প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রশাসনকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা প্রশাসনকে যে যাই বলুক না কেন, আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি। যারাই ক্ষমতার মস্তদে বসে তাদের ইশারায় আপনাদেরকে চলতে হয়। আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান, আপনারা বলুন কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা যাবে, আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন। যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, কোনো ইশারায়, কোনো লবিংয়ে, কোনো তদবিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না, অপরাধীরা পালায়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি পুরো আইনের প্রয়োগ না হয়, আজকে আমাকে, কালকে আরেকজনকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে হেফাজত করে, আর এই মানুষগুলোর হৃদয়ে যেন আল্লাহ পাকের রহমত দান করে। ভাইয়ের আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য করছে যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এরপর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন রাষ্ট্রের হাল ধরা প্রয়োজন হয়ে মনে পড়েছে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা রাজনৈতিক সংকট দূর করণার্থে, সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি জোরদার করতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে আসতে হবে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, শুরুতেই আপনাদের খেদমতে জানতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। নবীর পক্ষে থাকলে শান মান কি বাড়ে না কমে? রাত্র প্রায় 11টার উপরে আমি মাহফিল যখন রেখেছি তখনই বলেছি আমি 11টায় আসবো। আমার কিন্তু কোনো কমিটমেন্ট যা করি তাই করার চেষ্টা করি। আগামীকাল দিনের বেলা কোথায় যাব জানেন? নীলফামারী হেলিকপ্টারে। রাত্রে কোথায় মাহফিল করবো জানেন? আপনাদের কুমিল্লা। এরপরে কোথায় করবো জানেন? বরিশং। ওই নীলফামারী, আবার আইসা কুমিল্লা, বরিশং, দুইটা। তো এইভাবে যে প্রতিদিন মাহফিল করছি, আপনারা বলুন আমি কি কোনো নরম ভাষায় কথা বলছি? আপনি কি মনে করেন যে অন্য জায়গায় গেলে কি আমি মিলাদ কিয়াম ছেড়ে দিব? বহুত মানুষ আছে যেখানে যে যায় এই রং ধরে, আছে না নাই? মুনাফিক। কি মুনাফিক? এই মুনাফিকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল প্রমাণ করে আপনারা মগজের মানুষ, নবী বান্ধব মানুষ। হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনছেন। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই পৃথিবীটাকে শেষ করে দিবেন। বলুন এই পৃথিবীটা সাজিয়েছে কে? আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে, ফান, শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সন্দেহ আছে? সে আল্লাহর জিকির দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? আজকে মনে অনেক মা বোনরা আসছে। আপনি আইছেন? অনেক মা বোনরা আসছে, প্রজেক্টরে আছে। মা বোনদেরকে বলবো, মা এখনো সময় আছে, নুসেবার মতো হয়ে যাও। নুসেবা কে? নুসেবা হলো সেই ব্যক্তি, একটা মহিলা যে শুনছে যুদ্ধের মাঠে নবীজিকে আঘাত করে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নুসেবা শাড়ির আঁচড় ফেলে দিয়ে দৌড় দিছে যুদ্ধের মাঠে।
মা বোনরা যারা ওয়াজ শুনতেছে তাদেরকে বলতেছি, কই গো, যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে ওই দুশ্মনের বিরুদ্ধে জাড়া লইলাম বা জাড়া লইয়া, এটা ইতিহাসের পাতায় আছে। কথা কন ঠিক না বেটে? আর যার ওই পতলা শুদ্ধ কথা কইস না, লবণ নুন 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 হইল বল, একটা গো ফিসা, একটা গো জারু, আর একটা গো তা এই লেগড়া রে এ লাল গঞ্জি। আচ্ছা স্যার 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 বিপদে অসুবিধা দিয়েছে আপনাদের? নসেবাকে জিজ্ঞেস করে, নসেবা তুমি যাও কোথায়? নসেবা ডাক দিয়া কয়, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। কয় যায় লাভ নাই, তোমার সন্তান দুইটা মারা গেছে। নসেবা কোনো কথা কয় না, দৌড় মারছে সামনে। আর একটা কাফেলা ডাক দিয়ে কয়, নসেবা তুমি কোথায় যাও? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। নসেবা কোনো কথা কয় না। আর একটু সামনে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়, নসেবা কোথায় যাও? তোমার স্বামী এবং সন্তান তো নাই। নসেবাকে, তোরা কি পাগল হয়ে গেছস? আমার সন্তানের খবর দাও কেন? আমার স্বামীর খবর দাও কেন? আগে বলো আমার নবী কেমন আছে। এর দ্বারা প্রমাণ হয় মা বাপ 14 গোষ্ঠীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমরা ওই ভালোবাসা সন্ধান করি। আমরা ডলার খাইয়া কালার ফাল্লাই না, কথা কোন ঠিক না বেটে? আমরা টাকা খাইয়া দুয়ার বাসা ফাল্লাই না। আর এই দিকদার নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়া আর উট। উটটা যখন নবী গর্তের মধ্যে পড়ছে, উটটা চতুর্পাশে ঘুরতেছে। ঘুরে ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে কার চেহারা দিকে তাকায় আমার ক্ষুধা দূর করব? আপনি নবী যখন আমার পিঠের মধ্যে বসতেন তখন আমি দুর্বল ঘোড়া সবল হয়ে যেতাম। এবার নবীর একটা সাহাবী মালিক ইবনে সিনান কই, আমি দেখলাম নবী গর্তে পড়ে আছে, নবীর দন্তবর্গের গোড়া দিয়া রক্ত ঝরতেছে। আমি আমার জিহ্বাটাকে ড্রেনের মতো লাগাই দিলাম, যত রক্ত ঝরেছে সব আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে পাগল, তুমি তো জানো মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু তুমি আমার রক্ত মোবারক পান করেছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মোবারক পান করার পর জাহান্নামের আগুন হারাম। তার মানে বোঝা গেল নবী আমাদের মতো না। বউয়ের মা কইলে বউ তালাক। বউর স্ট্রাকচার যেমন মার স্ট্রাকচার তেমন, অথচ বউরে মা কইলে বউ তালাক। নবীরে আমরার মতন সাধারণ মানুষ কইলে বউ তালাক, ইমানও তালাক। কথা কি সঠিক? কথা সঠিক? তাহলে আমার নবীজির হাকিকত জানতে হবে। রসুল ডাক দেখে, সাহাবীরা যুদ্ধের মাঠে যে আসছো, তোমাদের কি সমস্যা? সাহাবে কি, আর রাসূলুল্লাহ সমস্যা কি? ওরা দাঁড়াইছে ও সরগ, আমরা দাঁড়াইছে বাড়িতে। এরা জায়গা রইল শক্ত, আমরা জায়গা রইল নরম, দোলাবালি। এই জন্য ঘোড়ার দোলা যখন উড়ে না, আমরা যখন তাকাই তখন সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে। আল্লাহর হাবিব দুইটা হাত মোমর বাড়াকে, আল্লাহ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে। এই কথাটা বলতে দিলে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিচ্ছে। আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীতে কি কেউ আছে? কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, তোমরা কি অবস্থা? কয় দোলাবালি উঠতেছে, আর তীরের আর ভাত্তর আঘাত দেখি না। আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমার সাহাবারা দোলাবালির কারণে দেখে না, কারণে এদের জায়গাটা হলো নরম বাড়ি, দোলাবালির জায়গা। সাথে সাথে আমার আল্লাহ পাক আসমান থেকে মুসলধারে বৃষ্টি নামাই দিছে। আরো জোরে সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় হায়। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়ে কয়, সাহাবারা এখন তোমাদের সমস্যা কি?
আজকের ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা কয়, নবী গো, আরেকটা সমস্যা নতুন করে দেখা দিছে। কয়, কি দেখা দিছে? আমরা দেখি একজন বরাবর সামনে দুই, ডানে বামে দুইজন। আমার নবী বলে সাহাবীরা তাদের সঙ্গে জিন নামছে। আল্লাহ আর হাবিব কয়, আল্লাহ, জিন যদি কাফের সঙ্গে নামে, এমনি তো হেরা 1000 জিন নামলে কয় 3000। ও আল্লাহ, আমার সাহাবারা মাত্র 313 জন, সাহায্য করো না। আল্লাহর হাবিব সাথে সাথে আসমান থেকে মুসলমানকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাইয়া দিছি। নবীর সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর কাছে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কি লাগবো? সাহাবীরা কই, নবী গো, আমার তলোয়ারটা ভাঙ্গা গেছে। আমার নবী কয়, খেজুরের ডালটা হাতে নাও। নবীর সাহাবী যখন খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানাইয়া দিছি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আল্লাহ তো রাসূলকে দিয়া কইসলাম দিকে কত মৌলবী ফতোয়া দিছে। অন গর্তের ভিতরে ঢুকে গেছে, যে ক্ষমতা পাইয়া গেছে, কিছু টাকা পয়সা পাইতেছে, ইনকাম করতেছে, দান দাগ করতেছে, সুযোগ পাইয়া গেছে। এখন মনে করছে আমরা ক্ষমতা তাইয়া পড়ছি, 17 বছরের টেহা 1.5 বছরই কামাই লইয়া বইছে। এখন দুয়ার বাসা পাল্টে গেছে, আর মাঠও নাই, আর মাঠে মুনাফিক। কি মুনাফিক আজম? মার্কা কি? ডব্লু। এটা কি? ডব্লু। ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা, জোরে কোন না কেন রে বাবা? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব, বিপ্লব। এই লোকটি যদি ডাকাতে উঠি কি হইব? মনে করবো যে 10 লাখ লোক হয়েছে। কিন্তু আমরা সুন্নিরে ডাকলে রাজপথে পাওয়া যায় দন্তার নকার না। নো নো নো, বহুত দেখছি, বহুত ট্রাই করছি, কিন্তু আমরা রাজপথমুখী না।
হ্যাঁ ছিলাম না, এখন আমরা প্রস্তুত। আমরা অধিকার আমরাই বুঝে নিতে হবে। কেউ আইন না আমার ঘরে অধিকার আইনে দিবে না, আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে। যারা এলাকা এলাকায় ঘুরে ঘুরে কয় হাসর মাঠে জিগাইবো তোমার মার্কা কি, এলাকার তো নাই। আপনি রাজনীতি করেন ইচ্ছা মতে, কিন্তু আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন, পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাইবেন, এই মুনাফিকি সমাজে চলবে। প্রয়োজন আমাদের সহযোগিতা নেন, সহযোগিতা করব। আমরা কোনো সময় পলাই না, আপনারা পলাই থাকেন মাঝে মাঝে, আবার সুযোগ পাইলে বাইরন। এটার নাম নেই ইসলাম। ইসলাম কি রায় তার দিন আছে? 24 ঘন্টাই তো ইসলাম। এটা আবার কোনটা? সুযোগ পাইলে আমরা ইসলাম, সুযোগ না পাইলে লুঙ্গির তলে ঢুকিয়া চা বিস্কুট। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো? নবীর ভিখারি। আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। একটা জবানও বন্ধ রাখবেন না, আমরা হলো নবীর প্রেমে দেওয়ানা। হ্যাঁ বন্ধুরে, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজের সূর্যটা তো ডুবে গেছে, আমার নবীকে আসর নামাজ তুমি পড়বানি। ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে, এখন আর কোন সময় পড়বো? কাজা আদায় করে নিব। আল্লাহর হাবিব সূর্যটারে ডাক দিয়ে কই, সূর্য রে তুমি তো এখন মাগরিবের টাইমে ডুবে গেছো, আমার আলী নামাজের জন্য মনটা খারাপ। ও সূর্য, আমার আলীর জন্যে আসর নামাজের টাইমে যেমন ছিল এমন ভাবে পুনরায় জায়গা মতো ফিরে আসো। এখন আপনি ডাক দিলে আইবনি, এই জন্য আমার নবী কাহারও মতো। সাহাবীরা ডাক দিয়ে কি, নবী গো, ও মায়ার নবী, পানি তৃষ্ণা লাগছে। আমার নবী কই মস্কের মধ্যে পানি আসেনি? কয় না না, মস্কের মধ্যে কোনো পানি নাই। এবার আল্লাহর হাবিব কই মস্কটা আমার কাছে নিয়ে আসো। আমার নবীর আঙ্গুল মুবারক গুলো মস্কের বরাবর ধরছে, বাথরুমে ট্যাপ টাপলে যেমন করে ঝর্ণা পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখলাম নবীর 5টা আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে। ওই নবী কি আমাদের মতো? সাহাবায়ে কেরাম বলেন, এই মস্কের পানি দিয়া আমরা গোসল করলাম, পানি পানও করলাম, আল্লাহর কসম 1 ইঞ্চি পানিও কমে না। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী যখন চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য, এই দিক দিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দাঁড়ায় রইছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ঘরের মধ্যে কোনো কিছু নাই। সিদ্দিক আকবর কি সাধারণ নাকি রে বাবা? এই সিদ্দিক আকবর রওজা মোবারকটা আমার নবীর পাশে আছে না নাই? বন্ধু, অর্থের বিনিময়ে নবীর পাশে থাকে নাই। সিদ্দিক আকবর রওজাটা আমার নবীর পাশে হইছে একমাত্র মহব্বতের কারণে। আল্লাহর হাবিব কয়, পৃথিবীর মানুষ বন্ধুর পাশে বন্ধুরে শোয়াইবা, কোনো অনুমতির কোনো দরকার হবে না। ওই সিদ্দিক আকবর হলো মানবতার ফেরিওয়ালা। তিনি শুনলেন ঘরের ভিতরে খাবার নাই, নিজের মেয়েটা বাড়ি
বাড়িতে একা একা আল্লাহর হাবিব গেছে তাবলীগ করত। এই তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার নবীর সাহাবীরা করেছেন, আল্লাহর হাবিব করেছেন, সাহাবায়ে কেরাম তাবলীগ করেছেন কাফেরের কাছে, আর আমার দেশে তাবলীগ করে মুসলমানের কাছে। মুসলমানের কাছে আমাদের দেশে যেটা চলতেছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। নাম কি? তালিম। আপনি আসেন মসজিদের ভিতরে, ঘুমানো কি দরকার? হান্ডি পাটিল নিয়ে আসা কি দরকার? আমাদের দেশের ইমাম সাহেব আছে না, রাখছি না আমরা, আজারা ফেস লাগায়েন না। এটার নাম হলো তালিম। তাবলীগ বড় কঠিন জিনিস। আমরা যখন তাবলীগের তালিম বাড়িয়ে ফেলছি, তখন ওই বিধর্মীদেরকে আর দিনের খেদমতটা করতে পারলাম না। প্রকৃত তাবলীগ যদি জারি থাকতো, এই দেশের সমস্ত কান্ট্রিতে মুসলমানরা রাজ করতো। কথা কোন ঠিক কিনা? বরং আমরা ইহুদিদের কাছে তাবলীগ করব দূরের কথা, তালিম করব দূরের কথা, আমরা ইহুদিদের কাছে আমাদের ঈমান বিক্রি করে ফেলাইছি। কথা কোন ঠিক কিনা? আর না হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মাত্র 80 লক্ষ এই ইহুদির গোষ্ঠীরা কিছু করার সুযোগ পাইতো? আমাদের মধ্যে মুনাফিক বেশি। কি বেশি? আমরা আসল কাম ছেড়ে দিছি, আসল তরিকত ছেড়ে দিছি। মূলত সত্যিকার তরিকা এই দেশে প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লানা। আরো চিনবেন, আরো পরে চিনবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ঘরের ভিতরে। আয়েশা একলা একলা ঘরের মধ্যে বসা। যে মেয়েটাকে আমার নবী মহব্বত করে হুমায়রা বলে ডাকতো, আসলে নাম হলো আয়েশা। ডাক দিয়ে বলতো ও লাল সুন্দরী, এমন ভাবে আমার নবী ডাক দিতেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, মা ও মা, আমি শুনেছি নবী ঘরের মধ্যে নাই, তাবলীগ করতে চলে গেছেন। কোন দিন আসবে বলে যাই নাই। তুমি তো আমার মেয়ে, আমি হলাম তোমার বাবা। বাবা মেয়ের প্রতি একটু দায়িত্ব আছে, এই জন্য আমি কিছু খেজুর নিয়ে আসছি তোমার কাছে। ওই মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, বাবা আপনি বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি নবীর প্রতি স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। কোনোদিন এই দায়িত্বের খেলাফ করা যাবে না। ও বাবা, আপনি এনেছেন, আমি এখন খাবো না। আল্লাহর হাবিবকে ছাড়া আমি একটা খেজুর মুখের মধ্যে দিব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না কেন? মেয়ে বাবা যখন মেয়ের বাড়িতে যায়, কিছু নিয়ে যায়, নাতিদের জন্য কিছু চকলেট নিয়ে যায়, এটাই কত মজা। বুড়া বয়সে বাবার তো খায়েশ নাই, খায়েশ তৈল নাতি আইনদেরকে, নাতি নাই নাতনিকে লইয়া একটু ফান টান খাইব, চকলেট মাকে কিনা দিব, কলা টলা আইনা দিব, এটার মধ্যে বড় শান্তি। এই জন্য বুড়া বয়সে বাপকে একটু হাত খরচ দিয়েন। হাত খরচ না দিয়া সাঙ্গুইটা বইয়াতে হেন কমর শাল কিন্তু থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক নিও। এবার আল্লাহর হাবিব 7 দিন পরে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ কইতে নাকি? আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইল। বন্ধুরা রে আমার, ও আমার মগজের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমি তো যাওয়ার সময় তোমাকে কোনো কিছু দিয়া যাই নাই, কেমনে তুমি কাটাইলা গো? তোমার হাতের মধ্যে খেজুর গোলা কে দিয়া গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার বাবা শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই, এই জন্য আমার বাবা, আমার রহমত, আমার বাবা জান শুনেছেন বাড়ির মধ্যে কেউ নাই, এই জন্য আমার বাবা জান আপনি বাড়িতে না থাকার কারণে আমার বাবা জান একটু খেজুর নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও আয়েশা, তাইলে ক্ষুধা নিয়ে দাঁড়াইয়া রইছো, খাইলা না কেন? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার
ছাড়া কোনোদিন কিছু খান নাই। এই কথা বলার পর আয়েশা নবীর পেট মুবারকের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে আল্লাহর হাবিব 7 দিন হলো আমার নবীর পেট মুবারকে পাথর বেঁধে রেখেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী খেজুরগুলা ভাগ করে দিয়া কয়, আমার হুসাইন কই, আমার হাসান কই? এই কথা বলার পরে চলে গেলেন মা ফাতেমার ঘরে। আপনারা জবান খুললে কোন এই ফাতেমা কি মুগুজের ফাতেমার মতো? এই ফাতেমা কি বড়ুরা থানার ফাতেমার মতো? ও মুগুজির মা, রাস্তাঘাটে বেপরদায় দৃষ্টি নিজেকে প্রদর্শন কইরো না, নিজেকে গুছায় লও। যদি তুমি পর্দা করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াইয়া দিব গো আম্মা। ও আম্মা, রঙ্গের ঘোড়া তুমি আর কত দৌড়াইবা? তুমি যদি ভালো হয়ে যাও, আবেদা হয়ে যাও, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, জাহেদা হয়ে যাও, আমার আল্লাহ তোমার ঘরের সন্তানকে ওলি আল্লাহ বানাইয়া দিবি। এই জন্য আমার নবী ঘরের ভিতরে যাইয়া ঢুকছে, যাইয়া দেখতেছেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মাটির মধ্যে উপর হইয়া শুইয়া রইছেন। এবার ওই মুহূর্তে মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা গো, ফাতেমা আমার নাতির অবস্থা কি? ফাতেমাকে নবী গো, নবী গো, নবী গো, কি অবস্থা জানেননি? 3 দিন ধরে ঘরের মধ্যে খাওয়ার নাই, চুলার মধ্যে আগুন ধরে না গো। এই জন্য হুসাইন দাঁড়াইতে পারে না, বসতে পারে না, অনেকবার ডাক দিছে। এবার উপর হইয়া শুইয়া রইছে, ডান কাত পেটের ক্ষুধার কারণে ঠোঁটটা লড়ে না, পেটের ক্ষুধার কারণে চোখটা খুলতে পারে না, পেটের ক্ষুধার কারণে পেটটা একেবারে পেটটা তুলতে পারে না। আল্লাহর হাবিব ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, না না ভাই, যেই মাত্র ডাকটা মারছে রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়াইয়া গেছে। এবার ফাতেমা ডাক দিয়ে কয়, ও হুসাইন, এতক্ষণ আমি এমন ভাবে ডাকছি, তুমি শোয়া থেকে উঠলা না, এখন দিকে তুমি দাঁড়ায় গেছো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি হুসাইন 7 দিন কেন, 8 দিন কেন, 10 দিন কেন যদি আমি না খাইয়া থাকি, কিন্তু আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়, 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। এমন একটা হুসাইনের গলে তোরা কেমনে ছুরি চালাইছিলি, ঠিক কিনা? কেমনে কণ্ঠের মধ্যে ছুরি চালাইছ, কেমনে হাসানের মুখ দিয়ে তোরা বিস্মান করাইয়া দিস রে? কি জবাব দিবে আমার দয়াল নবীর দরবারে? হ্যাঁ বন্ধু, আমার নবী যখন শুনলেন কিছুই নাই, এখন আমার নবী খ্রিস্টানদের বাগানে গেল, যায়া বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি? কয় হ আছে। কয় কি আছে? কয় খেজুর, তো একটা করে খেজুর তুমি 1 বালতি পানি তুলবা। আমার নবী বালতিটা কূপের মধ্যে ফেলেছে, ফোঁটা 1টা 2টা নয় 3টা নয় 39টা বালতি তোলার পরে বালতিটা সিরা, রশিটা সিরা, বালতিটা পানির মধ্যে ডুবে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান মালিক আয়েশা ডাক দিয়ে কই, খেজুর বালতি তুলছো কয়টা? খ্রিস্টান তো আর চিনে না। আমার নবী বলে 39টা। কই আর একটা তুল না, 40টা মিল করো। কই বালতি তো সিরা, রশি সিরা বালতি তো পানির মধ্যে পড়ে গেছে। ও বন্ধু রে বন্ধু, এবার সিরে গেছে। এবার খ্রিস্টান দেখবেন আমার দেশে কিছু মালিক আছে, একটু সুতা ফাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দেয়, এমন লোক মাইরা খাওয়েন না, আছে না? না আসেনিও, একটু সুতা ফাইলে বন্ধ করে দেয়। এবার ডাক দিয়ে কর, আমার নবী অধিকারের কথা বললেন। আমার নবী শুধুমাত্র একজন নবী নয়, আমার নবী যেমন রাজনীতিবিদ, আমার নবী যেমন কূটনীতিক, সামরিক, সব দিক দিয়ে আমার নবী মুজাহিদ, জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয়, আমার বালতি তো পানির মধ্যে পড়ে গেছে, আমার দোষ কি? কিন্তু আমি 39টা বালতি পানি তুললাম, আমার হক অধিকার হলো আমাকে আমার প্রাপ্য বোঝাইয়া
দেন। খ্রিস্টান মাথা নষ্ট হয়ে গেছে। খ্রিস্টান বলতেছে না না না, বালতি না তুলনা দিলে আমি তোমাকে খেজুর দিব না। এবার নবী ডাক দিয়ে কয় আমার প্রাপ্য আমারে বুঝাইয়া দেন। আমার নবীকে আমার প্রাপ্য বুঝাইয়া দেন। খ্রিস্টানরা কয় এত মজা মানুষ আমার আন্ডারে কাজ করি, কেউ তো আমার বিরোধিতা করে নাই, অধিকারের কথা বলে নাই। খ্রিস্টানরা তার হাত ঘুরাইয়া আমার নবীর গাল মোবারককে থাপ্পড় দিয়েছেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পড় যখন বসায় দিছে, ওই মুহূর্তে আমার নবী কয় ও কূপের বালতি রে, আর নিচে তাকিস না, পানি সহকারে উপরে চলে আয়। এই কথা বলতে দেরি রে বাবা, কূপের ভিতরে বালতি না পানি সহকারে উপরে উঠে গেছি। এই আমার সুন্নি পোলা বাইনরা জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। হায়রা ওই ইহুদি খ্রিস্টান কই কি ব্যাপার? বালতি হলো কূপের ভিতরে, আঙ্গুল দিয়া ইশারা দিয়ে কেমনে তুললো। এবার আমার নবীজি আস্তিনার ভিতরে খেজুর গোলা লইয়া এমন ভাবে ডাইকা মুখটার ডাইকা আমার নবী সোজা বাড়ির মধ্যে যায় কয় ফাতেমা গো ফাতেমা, আমার হাসান কই আমার হুসাইন কয়। দরজাটা লাগাইয়া সুন্দর করে আবার খেজুর গোলা ভাগ করতেছি, সবাই আনন্দে খাইতেছি। আর ওই দিকটা খ্রিস্টানে কয় আমি কারে মারলাম, কারে থাপ্পড় দিলাম। আমার মাঝে মুসলমান হওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মা তুমি কার কাছে কালিমা পড়ছো? আমি কিন্তু মা কালিমা পড়াতে বেজার হইছিলাম। আমার আম্মা আমার বলছিল পুত্রে এমন একজন নবীর কাছে আমি কালিমা পড়লাম, তার চেহারা দেখলে বড় মায়া লাগে, তার চেহারা দেখলে বড় মায়া লাগে। তার মারলেও মারে না, মারলেও ক্ষমা করে দে। এই খ্রিস্টানে কয় আমার আম্মা যে কইছিল এটা কি সেই নবীনী রে? তাইলে আমি কাজটা করলাম কি, গায়ের মধ্যে জ্বালা ওইটা গেছে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না। আরে জ্বালা জোরায় না। এই কথা কয়াকে আমি কাজটা করলাম কি, যারে মারলাম আবার আমার প্রতিশোধ নেই নাই, না নিয়ে বালতিটা কেমনি সেরা দিয়া উঠাইয়া বলাইছে। আমার হাতটা দিকে ওসল ওসল লাগতেছে, হাতের মধ্যে ছুরিটা লইয়া এই হাতটারে কাইটা বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি রওনা দিছি। যাইতে যাইতে মসজিদের কাছে গিয়া ডাক দিয়া কয় মসজিদে কেউ আসুনি? ভিতর দিকে একটা সাহাবী বের হলেন, যার নাম হলো হযরতে সালমান ফার্সি। এবার সালমান ফার্সি বের হলো, ডাক দিয়া বলে কি ব্যাপার, তুমি কোথায় থেকে এসেছো? আমার জিজ্ঞাসা করি না কোথায় থেকে এসেছি, বরং বলো আমি কোথায় এসেছি। এবার জিজ্ঞাসা করে তুমি কার কাছে এসেছো? কই আমি নবীর কাছে এসেছি। ও নবী কোথায় আছে গো? কই নবী আছে কোথায় জানো নি? নবী আছে বাড়ির ভিতরে। এবার কই আমাকে নবীর বাড়িতে লইয়া যাও, আমাকে নবীর বাড়িতে লইয়া যাও। এবার এই কথা বলার পরে নবীর বাড়িতে নিয়ে গেল, যাইয়া দেখতেছে নবীর বাড়ির ভিতরে দরজাটা লাগানো, ভিতরে খেজুর গোলা বাগ বাগ করে খাইতেছে। ফা করো আল বাবা, দরজার মধ্যে
যখন টোকা দিল, টোকা দেওয়ার পরে আমার নবী দরজা মুবারকটা খুললেন। খোলার পরে নবী তাকায় দেখেন ওই লোকটা, যেই লোকটা নবীরে মারছিল, অথচ নবী তো ঘরের মধ্যে কিছুই বলে নাই। বললে হাসান হোসেন খাইব না, মন খারাপ করব। যেমন বাপের কষ্টের কথা সন্তানরে কোনোদিন কয় না, মার কষ্টের কথা সন্তানকে কোনোদিন কয় না। বন্ধু, আমার নবীও সন্তান ফাতেমারে কিছুই কয় না, না কইয়া ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজাটা খুললা রে আব্বারি, এই ঘরের দরজা খুললা ডাক দিয়া কয়, আপনি কি সেই মালিক না যে বাগানে আমার কাজের বিনিময়ে খেজুর দিয়েছেন? তবে আপনাকে একটা কথা জানতে চাই, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই লোকটা কই, আমি কারে মারলাম রে? আরে ভাই, মুগুজুরি কেউ যদি আমার মারে, ব্রাহ্মণবাড়িয়া তার পাইল কুমতি আমার মারলি কেন? আর আমার নবীর মারার পরে কয় হাতে ব্যথা পাইছেন। এই লোকটা চোখের পানি পালায় নবী গো, ও মায়ার নবী, আপনি কেমন নবী যেই নবী মার দেওয়ার পর প্রতিশোধ নেন না? ও মায়ার নবী গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহরই বন্ধু আগে আমি জানতাম না, জানিলে আমি কোনো দিনও, জানিলে তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার নবী, হে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? যেই দিন আমি তোমায় দেখিলাম, সেই দিনের পর যেন তোমারই প্রেমেতে পড়িলাম। কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া কুলে নিয়া, হানি বাও মনের বেদনা। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো মায়ার গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। নবী ডাক দিয়ে কয়, আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি। আর আমাদের দেশে এখন প্রতিশোধ নিবার লাগা পাগল হইয়া যায়, কথা কোন ঠিক না? এই প্রতিশোধের সমাজ আমরা চাই না, এই প্রতিশোধের রাজনীতি আমরা চাই না। ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় রে, কি দিয়ে আওয়াজ করতাম। সময় অত দৌড়াইতেছে, রাত তত গভীর হইতেছে, কালকে তো অনেক দূরে যাওয়া লাগবে। এরপর আমি তার তহিন বাসায় বইনা দিয়া যায়। ওই লোকটা ডাক দিয়ে, নবী গো, আমার বেতার খবর নয়, আগে বলেন না আপনি কেমন আছেন, আমার মাফ করছেন নি? আমি আর যাইতাম না বাগান, আমার মালিকানা দরকার নাই, আমার গোলামি দরকার। জোরে কোন কি দরকার? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আপনার কষ্ট দিতেছে নাকি আমার? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ
মদিনার গোলামি আমায় দে ও রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে কষ্ট হইতেছে আপনাদের আর জনে কোন কষ্ট হইতেছে না সমস্যা না সমস্যা নেই সবাইকে আমার নিজের লোক না নিজের লোক কোনো সমস্যা নাই আচ্ছা আমরা আপনারা নিজের লোক রাখেন পাশে দেশের পরিস্থিতি ভালো না বাবা আস্তে মদিনার গোলামি আমায় দে এই তুই দেমনে সাইড হইছে মুখ লড়াও আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল মন্দ ফাইলাম না মদিনার গন্ধ দয়া করে স্বপ্নে দিদার দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে জোরে জোরে মদিনার মদিনার গোলামি আমায় দে আমি খুশি হইব যদি তিনবার করি ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইছে আপনাদের ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই ইয়া রাসূলুল্লাহ বললে মনে শান্তি লাগে কি লাগে না বাজানো দাঁড়াইয়া কিয়াম করলে কত যে ভাল লাগে কত যে শান্তি লাগে অনেক অনেক শান্তি লাগে বাজান যারা কিয়াম করে দেখলে বড় মায়া লাগে কথা কোন ঠিক না বেটা এই মাহফিলটা সামনে হইতো নি আর জোরে হইতো নি আমি একটু পরে বলবো ওয়াজটা শেষ করে লই ঠিক আছে ওরে কাছে নিয়া কুলে নিয়া কাছে জাহানি বাও মনের বেদনায় আগে জানলে হে তো মায় দুঃখ দিতাম না বললো ও মায়ার আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও মুগুজিরি বাবা নবী আমার ডাক দিয়ে তুই কি বলবে লোকটাকে কিছু বলার নাই আমার গলায় কালিমার মালা ফরাইয়া দে আমার বাদশাহী লাগবে না গো আমার মালিকানা লাগবে না আমারে আপনার চরণের গোলাম বানায়া দে এ বন্ধু
আল্লাহর হাবিব সাথে সাথে তারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। দেখছেন নি, প্রতিশোধ নেই নাই, ওই দুশ্মনের মন গলে গেছে। আমি ওই দিন বলছি, যদি কেউ আমার ইদানিং নির্বাচন কেন্দ্রিক গালি দে, কমেন্টসে যায়া বলবেন মোমবাতি। কি বলবেন? আর জোরে কোন কি বলবেন? আর যে আসনে চেয়ারে কেউ দাঁড়াইবো, চেয়ার মার্কা এটা তো সুন্নি জুটের মত, ওই জায়গার মধ্যে লিখবেন চেয়ার। যেখানে একতারা লইয়া দাঁড়াইবো, যদি ওই প্রার্থীর গালি দেই লিখবেন চেয়ার। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবীর কাছে ওই লোকটা কইয়া, রাসূলুল্লাহ নবী গো আমারে বিদায় দেন, আমার শ্রমিক যা আছে বাগানের শ্রমিকের কাছে আমি কালিমার দাওয়াত দিতে যাব। এবার আল্লাহর হাবিব কই দাঁড়াও। এবার পাগলা দাঁড়াইলো। কই তুমি যখন আমার থাপ্পড় মারছিলা তখন তুমি কি ছিলা? কই আমি তখন খ্রিস্টান ছিলাম। হাতটা যখন কাটছিলা তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাত কাটতে আমার বাড়ি আইছো তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি কালিমা পড়ছো তুমি কি? খ্রিস্টান হইয়া হাত কাটছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা? এটা হতে পারে না। কাটা হাতটা আমারে দাও, আমার নবীর নুরানি হাত মোবারকে কাটা হাত হইয়া নিজের তুতু মুবারকটা দিয়া কাটা জায়গার মধ্যে লাগাইয়া ডান হাতটারে ঠেলা দিয়া লাগাইছি। আমার নবী বলে, পাগলা রে দেখো তো হাতটা জোড়া লইছিনি। নবী গো, নবী গো, ও মায়ার নবী, শুধুমাত্র জোড়াই লয় নাই, দেখেন আমার হাতের মধ্যে কাটা আসেনি। কবরের বাঁশের বাড়ি দিয়ে আমার বাড়ি দিছে, কবরের বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আমার কাটা দাগ পড়ছে। ওই মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার পাশে হলো গুরুস্থান, বেতনাই দিকে কবর বাঁশ তুললেন আমার বাইরে এসে, উস্তাদের বাইরে আইসে। মা বাপ যায় দর্শনের বাইরে এলেন কেন? আর ওর ফুলাফানরে মারলে মা বাপ যায় আমার পুত্রে মারলেন কেন? এই ফুলাফানার মানুষ হয় না। ঠিক কিনা? আরে বাবা, হাতের মধ্যে কাটা দাগ আছে না ভাই? অথচ লোকটা কই, নবী গো কি সার্জারি করলেন? আল্লাহর কসম আমার হাত শুধু জোড়া লাগে নাই, কাটছে যে চিহ্নই তো নাই। এর নাম হইল আমার নবী, যার সঙ্গে কোনো তুলনা নাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে। আস্তে আস্তে আস্তে, আমরা নবীরে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মসজিদে আছে না নাই? আমার নবী মাহফিলে আছে না নাই? আমার নবী ঘরে আছে না নাই? আমার নবী বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে পশ্চিম যেটাই সেটাই আমি রাসূল সবকিছু দেখি, কারণ পৃথিবীটা আমার কাছে একদম ছোট করে দেওয়া হয়েছে। বাজান, নবীর মুজিজা সত্য না মিথ্যা? আমি বলছি আমার নবী, আজকের ওয়াজ হলো নবীর মুজিজা। প্রমাণ পাইছিনি? ওয়াজটা মিলছিনি? খালি শরীয়ত দিয়া করছি না হাকিকত দিয়া করছি? সব মিলাইয়া করছি। পুরা প্যান্ডেলটা করতে কত লাগছো? 70,000। মাইক 30, 70 আর 30 কত? পোস্টার কত? 15,000। 1 লাখ আর 15 কত? এই 1,15,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আমার পিছন দা হয়েছে এটা রাত্রেবেলাকে 3টার পরে ওই খুশিদের বাড়ির মধ্যে না রে, দাওয়াতটা লইছে, বহুত কষ্ট মষ্ট করে কাম হয়ে গেছে। কত লাগলা কাম তো করলেছে, দেখছি কি জমা করছে, নিয়ত লাগে রে বেটা। মার হাবা জোরে গন না, কিছু জিনও তো আইসে দেখা যা। বাজানো একটা কথা কইয়া দিয়ে যায়, বাজানো আপনি টেহা দিলে দিবেন, না দিলে নাই। যদি উঠটা যান গা বাজান, আপনার যা আপনি উঠটা যাইতে দিতাম না, যাইলে টেহা দিয়ে যাবেন। 1,15,000 কত হাজার? এটা আমি তুলেলাম ইনশাল্লাহ। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী বছর মাহফিলের জন্য কেউ উঠলে ধরবে, বেঠো না বেঠো না বেটা, বেঠো না। একটা লোক হাত তুলে, হুজুর আমি আগামী বছর এই মাহফিলে
আমার আব্বা আম্মা রুহের মা আচ্ছা জিকির হইতো না ইনশাআল্লাহ এটা করবো একটু পরে আমি মাবুদো সাইফুল ইসলাম বুইয়া দিলেন 50,000 টাকা নবী আমার রেশকিরি দিবানা তোমরা জানো না নবী আমার রেশকিরি দেওয়ানা কথা কন দোয়া শেষ করলে আমার সাইফুল ভাই দিল 50,000 টাকা আরো যারা দিল প্রায় 1.5 লক্ষ টাকা সবার দানটা মিলাইয়া 2 লক্ষ টাকা বাকি হইল আল্লাহ গো আল্লাহ সবার গুনাহ মাফ কইরা মুরব্বিরা শরীরে একটা বাবায় বুঝছো ওই যে আগে সুর এরাতে এই সুর বিনে অভ্যাস ফুলা ভান্তার বোঝে না আগে এই সুরই চলছে বাবা ঠিক নিরে বাজে আল্লাহ একজন দেশে মারা গেছে 500 টাকা ময়দান আলী আল্লাহ তুমি জান্নাতবাসী করে করো আমিন 2 লাখ টাকা হয়েছে নিরে বাজান তাইলে একটা কাফন লইয়া মাঝখানে গেলে আপনারা সবাই দান করে দেবে আউয়ালে আখেরা নবী জাহেরে বাতেনে মহেশ্বরে শাহিন ভুইয়া সাইম মহেশপুরের মোহাম্মদ সাইম ভুইয়া দিলেন নগদ সাইম ভুইয়া দিলেন 5,000 টাকা বলেন মারহাবা আসলে দিতে হার বাপের বাড়ি ওই 2 লাখ তে উঠে গেছে গা এটা কি সাধারণ কথা আরে গীতা কন্যা না কোনে বস্তা বলে টাকার বস্তা বুঝা দেব যাওয়ার সময় টাকার বস্তা সবুল্লাহ আরো 10,000 টিকটকে 10,000 দিয়ে দিব টিকটক করেন না টিকটক করেন না বলে সফিউল্লাহ দিব 10,000 টাকা মারহাবা কোন টিকটক লাইভে ওই বাউলের সবুল্লাহ মোহাম্মদ সাইম বুইয়া আমার লাইভ দিকে 5,000 টাকা কইছে বলেন মারহাবা এই নগদ আরো কয়েকটা লোক যাও না ভিতরে কি মাত্র একজন যাও আরো যাও এই মাঝখানটা ঢুকো সাইফুল ভাই আম্মা পাঠাইছে 2,000 টাকা আল্লাহ পাড়ার আপনি আবেদা সালেহা বানাই দেন নেক হায়াত দান করে আমিন আর কে দিবেন আর কে দিবেন ফয়সাল বুইয়া কো ফয়সাল বুইয়া না এই লোকটা কো সভাপতির ভাই কো আল্লাহু আকবার আমি খুঁজতাছি কত আরে কয় কি টাকা ফয়সাল বুইয়া দি দিল 20,000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া মোহাম্মদ ফয়সাল বুইয়া দিল 20,000 টাকা আমার মামুদ এই 20,000 টাকা কবুল করো নবী না দেখাই মরণ দিও না আমিন এটা ইসাক মিয়া সৌদি আরব থেকে দিবে 5,000 টাকা জোরে কোন মারহাবা ঢাকার থেকে ফিরোজা বেগম পাঠাইছে 1,000 টাকা জোরে কোন মারহাবা বাজান টাকা হয়েছে 2,30,000 বাকি শামিম মাইক আজকের মাইকটা তো ভালো করছে রবিউল দিব 5,000 টাকা রবিউল শামিম মাইক মুগুজি ওলহার দিঘির উত্তর পাড় বরুড়া শামিম মাইক সার্ভিস 5,000 টাকা মারহাবা গন বাজার শুনে একজন মানুষ তো সব করতে পারে না বুঝছেন আমার ওয়াজও করণ লাগে জিকির করণ লাগে গজল করণ লাগে সিল্লানো লাগে কালেকশনে করণ লাগে আজান আদমন লাগে মানে আমার কাছে সব চাহিদার কোনো অভাব নাই আমি বড় জ্বালার মধ্যে আছি 2,40,000 হয়েছে আর 10,000 লাগবে আমার এই রবিউল দিব 5,000 2,45,000 আল্লাহ তার আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল করুন রবিউল 5,000 আর একজন লাগবে 5,000
সুহেল আমার ভাতিজা যে আজকে ওই যে সুর রানা হুজুর জি আগামী বছর 2 আলেমের টাকা দিব না হুজুর ইয়া ক্যাপ দিয়ে দিব মসজিদের মাইদে এটা ভাতিজা চাইতে আছে আমার কাছে ফ্লোর চাইছে আপনি কোনটা কইয়ে দিবেন ভাতিজারে আচ্ছা আচ্ছা এই সোহেল সাহেব উলামায়ে কেরামদের আনতে যায়া যে যত খেদমত আছে সব জাহিরি বাতিনি সব এই সোহেল সাহেব করবে করেছেন করবেন মারহাবা গো আর ওনার আব্বা আম্মা নাই আরে আল্লাহ আল্লাহ কোন আল্লাহ ওনার আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায় দাও আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী আমার গুনাহগার মাফ করেন পরওয়ারদিগার ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সাল্লাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি মুরশিদি কেবলারে জিবি মাওলা সাইয়্যিদি মুরশিদি কেবলা মাঝবান দাবি ইমামে আহলে সুন্নাত বেলা তো সালাম মুস্তাফা জানে রহমত বেলা তো সালাম সবে বদলে আল্লাহ 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 পাইলে নেরা নাই গোদবি পাইলে নেরা আগাই পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখিব গাহাই পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা ইয়া নবী দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলে গোজার সব গুনাহ রিয়া গোবরে
দয়া করে তাই কোনো বি হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো রেজবিরে পাইলে ইয়া আল্লাহ ওয়াসআল করনে जो পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল করনে जो পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপেরি জলো দেখায়া রূপেরি জলো মন কইরা উদাসী তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দন বুঝন গো মুর্শিদ নাইশা দন বুঝন কি দন আছে কি দন দিয়া নেয়া খিতা আমি তো ওমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের বেকারি গীতর আমি কত ভালোবাসি আমার মুর্শিদ নীল মন কারিয়া আমি আমার দয়াল নীল মন কারিয়া কেমন করে নীল হয়ে মন প্রেম ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমি কালাগিসা যাইলাম গঞ্জ যতন করে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যতন করে আইলা না রে মুর্শিদ আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যতন করে প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া তু মুর্শিদ প্রেমে পইরা পইরা অন্তর হয়েছে কাল কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে ঠিক না বেটি নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোরে ফাইলে নয়নে নয়নে রাখিব হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া আর কাউরে দেখতে দিতাম না রে মুর্শিদি তোরে পাইলে নয়নে নয়নে রাখিব সুন্নি যদি ফাত্তি দিয়ে আসবো ওনার যেতে পড়তে 10,000 টাকা কোরআনে হাফেজ করে মাশাআল্লাহ শেষ করতে পারে আল্লাহ নাম কি তোমার নাজিরুল ইসলাম 3 পারা বাকি আছে আল্লাহ যেন আল্লাহ পাক যেন আল্লাহ যেন তাকে পূর্ণ হাফেজ কবুল করে নাম হলো নাজিরুল ইসলাম আল্লাহ মসজিদে আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার কবরে নূরের বাতি জ্বালায় দাও।
নাম কি মরহুম কাদের আব্দুল কাদের মাস্টার, আল্লাহ ওনার আব্বার নামে 10,000 টাকা মারহাবা। আল্লাহ তার আব্বাকে জান্নাতবাসী আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন মগজির যেই জান্নাতের বাগান সাজাইতে যাই হাজার টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে এই বছর এবং আগামী বছর দান করেছেন, আল্লাহ যারা দান করবে সবার দান আপনি কবুল মঞ্জুর করে নেন। জানি না